বেদরগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ঐতিহ্যবাহী গোল্ডেন সিনিয়র ফাজিল মাদ্রাসা আজকের ঈদের সম্মানিত মুসলিম ইকরাম, ঈদ মুবারক, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত এলাকাবাসী, আজকের এই ঈদুল আজহার দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই সুন্দর পরিবেশে, গতকাল থেকে আমরা দেখেছি বৈরী আবহাওয়া এবং যে ঝড়ের তাণ্ডব আমরা দেখেছি, সেখান থেকে যে মহান রব্বুল কারীম আমাদেরকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন, আমরা সেই মহান গণিবের দরবারে নতশিরে উচ্চ আওয়াজে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। এই কুরবানি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহান একটি নিদর্শন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে সূরাতুল হজ্জের ভিতরে 32 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহু আকবার। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। সুবহানাল্লাহ। আর যারা এই নিদর্শনকে সম্মান করে, যারা এই নিদর্শনের উপর ঈমান আনে, একমাত্র সেই মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারাই কুরবানিগুলো করে থাকে। সুবহানাল্লাহ। আর এই কুরবানিটা এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জীবন, আমার হায়াত, আমার মওত, সব কিছু একমাত্র তার জন্য। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানির বিধান আমাদেরকে দিলেন, এই কুরবানির বিধান মূলত হযরতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। কার সুন্নাহ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে যখন ৮৬ বছর বয়স হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে কোনো সন্তান দেওয়া হলো না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ রব, আপনি আমাকে একটি সৎকর্মশীল একটি সন্তান আমাকে দান করেন। সমাজে হাজিরিন, এই জন্য এই পৃথিবীতে দেখা যায় অনেকে যাদের সন্তান হয় না, সন্তান নাই, কিন্তু এই লোকগুলো দুনিয়ায় হতাশাগ্রস্ত হয় না, দুনিয়ায় বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন ভণ্ডদের কাছে, বিভিন্ন দরগায় বাজারে গিয়া, তারপরে সেখানে গিয়া তারা ধর্ণা ধরে, সেখান থেকে তারা কি করে, তারা সেখানে গিয়া সেই মরা, সেই পীর সাহেবের কাছে, মরা মানুষের কাছে অনেকে গিয়া সেখানে কি করে, আমার সন্তান দেয়। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এই জন্য আমাদেরকে জীবনের সব কিছু চাইতে হবে, আমাদের যত চাওয়া পাওয়া সব কিছু তার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি একটা পুত্র সন্তানের একটা সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছ, আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা পুত্র সন্তানের আমি সুসংবাদ দিয়ে দিলাম।
সেই সন্তান আল্লাহ তাআলা দিলেন। এরপরে সন্তান যখন 12 বছর 13 বছর যখন বয়স হয়ে গেল, সেই 13 বছর বয়সের সময় সেই সন্তান বাবার সাথে একটু সাহায্য সহযোগিতা করবে, বাবাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এত বছর পরে এই সন্তান হলো এত মহব্বতের, এত ভালোবাসার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার একটা পরীক্ষা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে স্বপ্ন দেখালেন। সুবহানাল্লাহ। কি দেখলেন? স্বপ্ন দেখালেন। সেই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই তার মুহাম্মদের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সেই স্বপ্নের কথা বললেন। ওয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের মধ্যে আদিষ্ট হয়েছি, দেখতেছি আমি ছুরি দিয়া তোমার গলায় আমি ছুরি ছাড়া জবাই করতেছি। চিন্তা করতে পারেন কেমন দৃশ্য! এতগুলো বছর পরে যে সন্তানকে পাইলেন, এবার বাবা সেই সন্তানকে স্বপ্ন যুগে দেখলেন, জবাব করেন। আর সেই কথাটা সন্তানকে বলতেছে, বাবা এ আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্ন দেখতেছি, আমি তোমাকে জবাব করতেছি। সাধারণত আমরা বুঝতে পারি কোন সন্তানকে যদি জবার কথা আমরা বলি করে আমি জবাব করব, এইরকম আমি জবাব করার স্বপ্নে দেখতেছি, এই কথা যদি কোনো সন্তানকে আমরা বলি, না জানি সন্তান উল্টা আমাদেরকে ধরে জবাব করে ঠিক কিনা, এরকম না? কিন্তু আমার ভাইরা দেখেন কেমন বাবার কেমন সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কেমন একটা পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহু আকবার। সেই সন্তান সাথে সাথে বাবার কাছে কি জবাব দিল? বলছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তানটা কি বলতেছে? বাবা, ও বাবা, তুমি স্বপ্নের ভিতরে যা দেখেছ, নবীদের স্বপ্নে যা দেখবে, এই স্বপ্নটা ওই স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওই। এই জন্য সন্তান বাবাকে বলতেছে, আপনার স্বপ্নের ভিতরে যা দেখেছেন সেটা বাস্তবে পরিণত করে আপনি আমার পড়ার মধ্যে ছুরি চালাইয়া যায়। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কারণ জবাব করতে যখন শুরু করে কোনো মানুষ পশু, তখন কিন্তু একটা দৌড় দেওয়ার একটা চান্স আছে না? দৌড় দিবে, জবাব করতে দিবে না, এরকম একটা পরিস্থিতি হয় কিনা? কিন্তু সন্তান বললেন, বাবা এরকম কোনো কিছু হবে না, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যেইভাবে খুশি চান আমি ওইভাবে আপনার সামনে আমি অনুগত সন্তান হিসেবে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, এই যে দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন বান্দা, দুইজন পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সন্তান কথা বলার পরে আবার সন্তানের এই কথা যখন বললেন, তখন কি করলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি যখন আমার ইব্রাহিমকে যখন এই আদেশ দিয়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখাইছিলাম, আর সন্তান এই স্বপ্নের কথা শোনার পরে দুইজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন আনুগত্য করলো, আমি আল্লাহর কাছে এমন ভাবে সারেন্ডার করলো, আমি আল্লাহর কাছে এমন ভাবে আত্মসমর্পণ করলো, আর সত্যি সত্যি বাবা ছুরি দিল আর সন্তান তাই ভাইয়া তার সামনে শুয়ে পড়লো, আর বাবা তার
আর বাবা সাথে সাথে একটু দ্বিধাবোধ নাই, একটু চিন্তা ভাবনা নাই, একবার চিন্তা করেন যে দেখি আল্লাহ কি একটু না করেন, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আল্লাহ আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে সাথে সাথে সারেন্ডার করেছেন, একটা সেকেন্ড দেরি করেন নাই, মনের ভিতরে কোনো দুঃখ পান নাই, কোনো কারণ দর্শন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, সাথে সাথে সেটা হোক, সন্তানকে জবাব করা, সাথে সাথে সেটা করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে ছুরি চালানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি, আমি তোমাকে যে আদেশ দিয়েছি, আমার সেই আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করেছ। হে ইব্রাহিম, তুমি আমার যে স্বপ্নে আমি যা দেখিয়েছি, আমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছ। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার ভিতরে যারা মুহসিন, যারা মুহসিনিন, দুনিয়ার মধ্যে যারা সংক্রমণশীল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে সাথে সাথে আনুগত্য করে, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করি? তাদেরকে আমি এইভাবেই তাদেরকে আমি পুরস্কৃত করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে সরায় জান্নাত থেকে একটা দুর্বা পাঠিয়ে দিলেন ইব্রাহিম। এই দুর্বাটাকে সরাও করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো সূরা মুসাফফাতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 106 নম্বরে আল্লাহ তাআলা এরপরে বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ইব্রাহিমকে এই যে আমি এই ঘটনাটা ঘটাইলাম, এই ঘটনা অবশ্যই নিশ্চয়ই এই ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা। সুবহানাল্লাহ। এটা কি? এটা পরীক্ষা। আমার ভাইরা খেয়াল করেন, আজকে আমরা যারা পশু জবাই করব, এই যে গরু জবাই করব, ছাগল জবাই করব, কুকুর দুম্বা ভেড়া যা কিছু জবাই করব না কেন, বলেন তো এই যে এগুলো সমস্ত কার জন্য আমরা করতেছি? বলেন কার জন্য? আল্লাহর জন্য করতেছি। আমার ভাইরা, এই কোরবানি আল্লাহর জন্যই করতে হবে। কিন্তু খেয়াল করেন, একটা কথা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতরে ৩৭ নম্বর আয়াতে একটা কথা জানিয়ে দিয়েছেন, আলাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, তোমরা যে গরু, খাসি, দুম্বা, ভেড়া যা কিছু এই যে আমার রাস্তায় কোরবানি করবা, এই কোরবানির গোশত অথবা এটার রক্ত কোনো কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু পৌঁছায় না। ঠিক না? কোরবানির গোশত, এরপরে কোরবানির পশুর যে কোনো অংশ অথবা রক্ত, মাংস, কোনো কিছু কি আল্লাহর কাছে যায়? কোনো কিছু আল্লাহর কাছে যায় না। কিন্তু আল্লাহর কাছে যায় একমাত্র তার মন। কোন দিকে মন থাকার জন্য এই মনের যে একটা কোরবানি, আল্লাহ তাআলা মূলত মনের কোরবানি ছাড়া, ঠিক কিনা? মনের কোরবানি ছাড়া। আমার ভাই, আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কথা বোঝালেন, ইব্রাহিম, আমি তোমার সন্তানটাকে সন্তান কোরবানি হোক, সন্তান জবাহ হোক, আসলে মূলত আমি এটা চাই না। আমি এটা চাই না। আমি দেখলাম পরীক্ষা করে মহব্বত, ভালোবাসা, সন্তান পায়া আমি আল্লাহ তাআলার প্রতি মহব্বত কি কমে গেল কিনা? তোমার এই সন্তানের প্রতি কি বেশি মহব্বত, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি মহব্বত?
এজন্য আমি তোমার পরীক্ষা নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 100% তিনি পাস করেছেন, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আপনারা বলেন তো, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, আমাদের জন্য কি কোনো পরীক্ষা আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে 2 নম্বরে 3 নম্বরে আল্লাহ তাআলা সেগুলো জানিয়ে দিয়েছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি কি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব নাকি? জেনে রাখো, শুনে রাখো, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আমার ভাই, অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ও বান্দা, দুনিয়ায় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, সব কিছু আমি আল্লাহ তাআলা এটা একটা পরীক্ষার বস্তু হিসেবে রেখে দিয়েছি। সুতরাং তোমাদেরকে পরীক্ষা নিতে হবে। আমার ভাইরা, খেয়াল করেন, আজকে ঐতিহ্যবাহী আমি সিনিয়র ফাজিল মাদ্রাসা আজকে বিশাল এই ঈদগাহের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যারা কোরবানি দেব, সেই কোরবানি শুধুমাত্র পশু কোরবানি জীবনের শেষ কোরবানি নয়। দুনিয়ার শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পদে পদে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানি, সেটা আমাদের হতে পারে শ্রম, হতে পারে আমাদের টাকা পয়সা, হতে পারে ধন সম্পদ, হতে পারে আমাদের কোনো বস্তু, যা কিছু হবে এগুলো আমাদেরকে কোরবানি করতে হবে ইনশাআল্লাহ। সমাজে হাজিরিন, আজকের এই বিশাল এই সুন্দর প্যান্ডেল প্রত্যেক বছর সুন্দরভাবে করা হয়, এটা আপনাদের সকলের কোরবানির বিনিময়ে করা হয়, ঠিক কিনা? সুতরাং আপনারা আজকে প্রাণ ভরে এখানে আপনাদের কিছু সম্পদ, কিছু পয়সা এখানে আপনারা ইনশাআল্লাহ এটা ডোনেশন করবেন। এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া তো দিবেন, আখিরাত তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তাকে যে ইজ্জত দিয়ে দিলেন। আজকে যারা হজে গেছেন, প্রত্যেকটা হাজী সাহেব ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের অনুসরণে সমস্ত কর্মকাণ্ডগুলো করে থাকে। সমাজে হাজিরিন, এই জন্য আসলে আমরা সবাই আজকের এই কোরবানি ত্যাগের মহিমায়, ত্যাগের দিন, আসলে আমরা সকলেই আমরা এই কোরবানিটাকে সেইভাবে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা কদম যেন